প্রতিবারের মতো আপুর বাসায় গেলে আসলে আপু সবসময় ভাত খাওয়াই দেয়। অ্যাকচুয়ালি যখনই চিটং যায় এখন পর্যন্ত কখনো লেট করে ঘুম থেকে উঠতে পারেনি। আম্মু আর্লি মর্নিং ঘুম থেকে উঠাই দেয় চিটং গেলে। আমার দাঁত ব্রাশ দেখে মনে হচ্ছে এখনই দাঁত খুলে পড়ে যাবে। অ্যাকচুয়ালি আমি যখনই চিটং আসি তখনই আমার ডেলি রুটিন থেকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা পানি খেয়ে কবুতর পাখি মুরগি এগুলোর সাথে টাইম স্পেন্ড করা। চিটংয়ে সবার সাথে আমার লাঞ্চ করার টাইমিংটা আজ পর্যন্ত কখনো ম্যাচ হয়নি। সবাই আগে খেয়ে ফেলে, আমি খাই সবার পরে একা একা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। এখন হচ্ছে বিকাল 5:30, কিন্তু আমি ব্লগ শুরু করেছি সকালে। আর হচ্ছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বলুন তো আমি এখন কোথায় আছি, আমার ছাদ দেখে বলুন তো আমি এখন কোথায় আছি। আমি এখন আছি চিটাগং। আজকে সকালে এলাম চিটাগংয়ে। ঢাকার ব্লগ আর চিটাগংয়ের ব্লগ কিন্তু একরকম থাকে না। ঢাকায় একরকম লাইফস্টাইল, আর যখন আমি চিটাগং আসি অন্য রকমের লাইফস্টাইল। আর চিটাগং আসলে সারাদিন আমি আমার পাখি কবুতর হাঁস মুরগি এগুলোর সাথে থাকি, বিকজ অফ আমার ভালো লাগে খুব এগুলোর সাথে টাইম স্পেন্ড করতে। এখান থেকে পুরো চিটাগং শহরের ম্যাক্সিমাম প্লেসই দেখা যায়। এই যে নানুর বাসা, আপুর বাসা, আমার ছাদ, এই সিঁড়ির এখানে কিন্তু খুব পছন্দের একটা প্লেস। এখানে বসতে খুব ভালো লাগে কারণ এখান থেকে খুব বাতাস থাকে, আর এখানে বসে আড্ডা দেওয়ার মজা আলাদা। কিন্তু কি মনোমুগ্ধকর বাতাস, মানে খুব শান্তি লাগতেছে আসলে। মানে এখানে আসার পর ছাদের টপ ফ্লোরে এসে বসার কিন্তু মজা আলাদা। দেখেন পরিবেশটা দেখেন, জাস্ট বাতাসও চলতেছে অল্প অল্প, আর হালকা হালকা ঠান্ডা, আর আশেপাশের পরিবেশ খুব ভালোই লাগতেছে। তো দেখা হবে সন্ধ্যার পরেই। আজকে সন্ধ্যায় ছাদ থেকে বিকেলে ছাদ থেকে নামার পর খুব ল্যাদ ল্যাদ লাগছে, মানে ঘুম ঘুম লাগছে। তো বিছনায় শুয়েছিলাম, মানে বিছনায় শুতে না শুতে ঘুম ঘুম চলে আসলো। এখনো সন্ধ্যার নাস্তাও খাইনি। তো এখন আম্মু ডেকে দিছে, এখন উঠার পর নাস্তা নিয়ে বসছি, মানে এখনো ঘুম ঘুম লাগতেছে। আম্মু কতগুলো নাস্তা নিয়ে এসে, বিস্কিট, তারপর চানাচুর, কেক, চা, কিন্তু চোখে ঘুম যার কারণে খেতে মন চাচ্ছে না। আমার পাশে কে হয়তো আপনারা চিনতে পারছেন, আমার বাইক নেই। এখন আমরা যাচ্ছি কোথায় পারাবি, বই আনতে না। আচ্ছা যাই হোক, ওর কিছু নোটবুক লাগবে, সো যার কারণে আমাকে নিয়ে আন্দুর কিলে যাচ্ছে। আর সেই সাথে দেখেন এত জ্যাম বাসার সামনে, মানে এটা কল্পনার বাইরে। জাস্ট ট্রাফিকটা দেখুন বাসার সামনে, মানে প্রচণ্ড ট্রাফিক। কখনো এই ধরনের কখনো দেখিনি, মানে ইহো জন্মে কখনো দেখিনি বাসার সামনে এত ট্রাফিক। কিছু কাপড় দেখতেছে এখানে, ঈদের জন্য কাপড় দেখতেছে এখানে। আমাকে বললাম আমার বই কিনা শেষ, বই কিনা শেষে বললো যে একটু চলো ঈদের কাপড় দেখি, একটা দোকান আছে পরিচিত, এখানে যাই। তো আমাকে জোর করে ধরে নিয়ে আসলো। এটা হ্যাঁ সুন্দর আছে। এই যে কেমন লাগছে বলুন তো, হঠাৎ পাঞ্জাবিটা দেখে পছন্দ হলো। গাইস আপনারা বলুন তো, এই তরমুজটা লাল হবে কি হবে না, একটা পরীক্ষা দেখি। বলুন তো এটা কি লাল হবে কি হবে না। ম্যাজিক, সিজন ছাড়া তরমুজ আসলে ভালোই মনে হচ্ছে। এই তরমুজটা কিন্তু মজা আছে তাই না? আমি তো ভাবলাম এটা মজা হবে না, তাই না পারাবি? আমরা যখন নিচ্ছিলাম তখন ও বললো যে মামা নিয়ে যান, গ্যারেন্টি দিব। ঠিক আছে, খুশি হয়েছে তুমি? একটু খাও। এটা কার জন্য আনছি? তোমার জন্য আনছি। তোরা মুখে ডাকো, এ আপু আসো না, তরমুজ খেয়ে যাও। মাকে ডাকো না, তো মুখে যাও। কোনটা? আমরা আমি আলে পাড়াবে গেছিলাম বই কিনতে, দুর্ভাগ্যবশত ক্লাসের বই নাই। তো বইয়ের পরিবর্তে আমরা সিজন ছাড়া তরমুজ নিয়ে আসলাম, তরমুজ খাচ্ছি। তরমুজটা কিন্তু অনেক হ্যাপি টেস্ট। পাশাপাশি কিন্তু এই তো কলকাতার বড়ই দিলাম, কলকাতার বড়ই নিয়ে আসলাম, বড়ই কিন্তু টেস্ট। খাও খাও খাও।
প্রতিবারের মতো আপুর বাসায় গেলে আসলে আপু সবসময় ভাত খাওয়াই দেয়, এই তার পরিণাম। না খেতে চাইছিলাম কিন্তু অনেক জোর করার পর অবশেষে ফাইনালি আমারে ভাত খাওয়ার জন্য টেবিলে জোর করে বসালো। সেই সাথে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।